নবীজি বললেন, সাহাবীরা রে, তোরা কেন কান্দিস? আমার তো মাও নাই, আমার বাবা নাই, আমি এতিম। আমার মতো এতিম এই দুনিয়ার মধ্যে নাই। আজকে যার মা নাই, যার বাবা নাই, সেই জানে বাবারে মারানো কত ব্যথা, মারে হারানো কত ব্যথা। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। পৃথিবীর মধ্যে সন্তানের লাশ বহনকারী পিতায় জানে, যে বাবার কাঁধে সন্তানের লাশ নিছেন, এখানে যারা সন্তানের লাশ কাঁধে নিছেন, সেই ব্যক্তি জানে সন্তানের লাশ কত ভারী। আমি আপনি বুঝি না। ওই বাবারে জিগাইবেন, বাবা বলবো দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে আসমান জমিন যত ভারী, এর চাইতে আমার সন্তানের দেহ কানা ভারী। কারণ আমার সন্তানের লাশের বডি খানা আমি কাঁধে নিয়ে হাঁটতে পারি না। আমি আমার মায়ের দেহ কানা নিয়ে হাঁটতে পারি নাই। যারা বাবারে হারাইছেন এখন বোঝেন না মারে হারাইছেন। এই মায়ের দেহ কানা নিয়ে যখন কবরের দিকে গেছেন, সেই সন্তান জানে ওই মার দেহ কানা কত ভারী, বাবার দেহ কানা কত ভারী। আজকে মার বাবারে হারায় ফেলেছে। আমার বাবারা, কারণ এই জন্য বললাম, আদম আলাইহিস সালাম দোয়া করেন নিজের জন্য, ইউনূস আলাইহিস সালাম দোয়া করে নিজের জন্য, আর আখিরি নবীকে দোয়া শিখায় আমার আল্লাহ উম্মতির পিতা মাতার জন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? শুধু আদম দোয়া করেন, একটু আগে বললাম, আবার বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইউনূস আলাইহিস সালাম ডাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম ডাকে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন মুসলমান শুনে নাও, আমার নবীজি যদি এখন বোঝার জন্য কথাগুলো বলে যায়, মুসলমান শুনে নেন। আদম নবী বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। যদি কোনো ব্যক্তি আদমকে জালিম বলে, তার ঈমান চলে যাবে, বউ তালাক হয়ে যাবে, এই পৃথিবীর মধ্যে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। অথচ আদম তো নিজেই বলেছে, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। বুঝে নেবেন বাবা, এখন আমার নবীকে আমি তোমাদের মতো মানুষ, তাই বলে এখন নবীরে যদি মানুষ ভাবেন, আপনার ভাই ভাবেন, আপনার মতো মানুষ ভাবেন, আপনার মতো বুকা আর পৃথিবীর মধ্যে আর কেউ নাই। নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণকারক। ওয়াফাতি খায়রুল লাকুম, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। এই মুন্সি মৌলভী হাফেজকারী যারা আছেন, ভালো করে কিতাব দেখবেন, গবেষণা করবেন। নবী বলেন, ওমা হায়াতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল শরীফটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে নবীজি আগমন করেছে, নবীকে আমি তোমাদের মতো মানুষ। আদম তো বললেন আমি জালিমদের অন্তর্ভুক্ত, তাই কি আদম জালেম? কথা বোঝেন? ওলামা একরাম যারা আছে এরা ভালো বুঝবে, কথা বোঝেন না আমার? আদম তো নিজে বলছে আমি পাপী। একটু আগে আমি বললাম আমি পাপী, আমি গুনাহগার। এখন আপনি যদি কইতে পারেন আপনি নিজেকে অপরাধী আদম ভাবতেছে। এখন অনেক আলেম আছে কয় আমি বড় জান্নওয়ালা, আমি বড় জ্ঞানী, আর আমি কই আমি সবচেয়ে গুনাহগার, আমি পাপী, কিছু জানি না। এখন আদমও বলতেছে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার ক্ষমা করে দাও। এখন আমাদের দেশে কিছু পণ্ডিত আছে, দুই পাতা পইরে এত ভাব পোশাক পইরা এমন একটা ভাব দেখায় মনে হয় এলাকার কুতুবর সাথে আর কেউ নাই। আপনাদের দুয়ার বরকতে বাংলাদেশের এমন কোনো জায়গা নাই, এমন কোনো পুলিশ প্রশাসন সবাই শ্রদ্ধা করে, অনেক ভালোবাসে, এত ভালোবাসে সেলফি তোলে, ভাই দোয়া করি। অল বাংলাদেশে একটা রুহুল আমিন সিদ্দিকী পুলিশের জন্য দোয়া করে। যতগুলো মুনাজাত দেখবেন আমি পুলিশ প্রশাসনের জন্য দোয়া করি। স্বাধীনতার পক্ষে যারা কথা বলে তাদের জন্য দোয়া করি। যারা মুক্তিযোদ্ধা করে শাহাদাত বরণ করেছে তাদের জন্য দোয়া করি।
আমি গুনাহগার, কারণ অন্য কোনো বক্তা কি করলো জানি না, কারণ আমি দেশের জন্য আমার চোখে পানি পড়ে। কিন্তু এই বেয়াদব পুলিশটা এত বড় বেয়াদব। আমি বললাম ভাইজান গাড়ির কাগজপাতি সব ঠিক আছে, গাড়িটা আমি চেয়ে আনছি, কয় আপনার কই কাগজ, ড্রাইভিং লাইসেন্স, আমার বড় গাড়ির ড্রাইভিং লাইসেন্স 10 বছরের লাইসেন্স। আমি বললাম ভাইজান সব আছে, কয় গাড়ির কাগজ, আমি গাড়িতে আমি চেয়ে আনছি, আমার বড় ভাইয়ের গাড়ি, কয় গাড়ির চাবি নিন, নিয়ে পরে আমার বিরুদ্ধে 3000 টাকার মামলা দিয়া সারা। আর এক পুলিশ বলতেছে ভাই ও এত বড় একটা জানোয়ার, এই মাগুরার জমিনটাকে একা নষ্ট করে ফেললো, কারোর মানুষকে এত হয়রানি করে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই তারপর আঘাত আনে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত মনের ভিতরে কষ্ট পেলাম। আমি বললাম ভাইজান আপনি যে কাজটা করলেন কাজটা ভালো করেন নাই। কয় কি করেছি? আমি কই ভাইজান আমি তো বললাম, আমি বাড়ি যে কিতাব কিনে দেখেন কিতাব নিয়ে আসি, কিছু নুজ্জাতুল কারি, কিছু মাখরাজের বই, কিছু নীল কায়দা, এটা কিনছি ছেলেদের জন্য। আমি এখন ইফতার কিনবো, 15 মিনিট টাইম আছে, এখন ওদেরকে যে ইফতার করাবো দয়া করে আপনি ছেড়ে দেন। আপনার অনুরোধ করলো, কয় তোর ইফতার কিসের, তোর ইফতার কিসের? আমি কই ভাই ওরা ইফতার করবে। ধর তোর মাদ্রাসার গুলি মারি। আমি আশ্চর্য হয়ে গেছি ব্যবহারটা। এইরকম কিছু জানোয়ার মার্কা পুলিশের জন্য পুলিশ বাহিনীর সুনাম নষ্ট হচ্ছে। আবার এমন পুলিশ আছে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, জোরে বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ পড়ে, যেমন আমাদের মাগুরার খলিল সাহেব ছিল আমার বন্ধু, ও তাহাজ্জুদের নামাজ পড়তো, তাহাজ্জুদ গুজারি। আমাকে তাহাজ্জুদের নামাজ সময় আমার উঠাইতো, রুল আমিন ভাই উঠছেন, 3টা বাজলে উঠে পড়তো। এমনও কিছু পুলিশ আছে, আবার এমনও কিছু পুলিশ আছে বিড়ি পর্যন্ত ঘুষ খায়। এমনও কিছু পুলিশ আছে জীবন দিয়া দেশকে রক্ষা করার জন্য চেষ্টা করে, জোরে বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেলাম। ওনাকে অনুরোধ করলাম, কোন অনুরোধ শুনলো না। এরপরে বনানী থানার ওসিকে ফোন দিলাম যে ভাইজান এম খলিল আপনার কলিম সাহেব, উনি বলল মৌলানা সাহেবের ছেড়ে দেন। কোনো কথাই কারো শুনলো না, ওনার কাজ উনি করলো, পাইলো কি 3000 টাকা। এরপরে আমার অপরাধ কি? অপরাধ পরের গাড়ি, গাড়িটা সব কাগজপাতি সব ঠিক, অপরাধ হলো ওই সে আনছে, আমি তো গাড়ির লাইসেন্স আনি, গাড়ির তো আমার সব কিছু ওকে, কিন্তু পকেটে তো নাই, পকেটে সবসময় কেন, আমি আমার বাজারে বসে আছি। এই রকম কিছু মানুষের জন্য আজকে ভাবমূর্তি। তা আমাদের দেশে এইরকম কিছু পণ্ডিত মার্কা আলেম আছে যাদের জন্য আজকে কলঙ্কিত হচ্ছে ওলামা পরিষদ। হুজাইর আলাইহিস সালাম উনি এত কাঁদতেন, উনি শুধু চোখের পানি ছেড়ে, আমি দেখেছি, আমি একটু দেখবো, ওনার চোখে খালি কথায় কথায় কান্দন আসতো। উনি কথায় কথায় চোখের পানি ফেলতো, কারণ তার ভিতরে এত অন্তরের ভিতরে মরণের ভয় ছিল। আল্লাহ, কত মানুষ দুনিয়ার মধ্যে আগমন করলো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কেউ ফিরে আসলো না। কোন দিন যেন আমার ডাক পড়ে যায়, যেতে হবে দুনিয়া সারি। হুজাইর আলাইহিস সালামের পুরো মানুষের চোখের পানি, আমি তাকে দেখলেই চিনতে পারবো। চোখ দিয়ে তাকানোর সঙ্গে সঙ্গে দিকে বলো হুজাইরের আহলে বাইত শোনো, নিশ্চিত এই ব্যক্তি আর কেউ নয়, ইনি হলো আল্লাহর নবী হযরত হুজাইর আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। হে দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ হাসপাতালে নেন নাই, আমার আল্লাহ জেলখানায় নেন নাই, আমার আল্লাহ বিছনার মধ্যে পিঠ লাগানোর সুযোগ দেয় নাই। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে যখন কোন বান্দা প্রবেশ করে, নিয়ত করে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ তাআলা বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আজকে এলাকার মানুষ, মুসলমান শুনে নেন, আজকের এই মত্তাজাতপুর জমিনের মানুষগুলো, শ্রীপুরের মানুষগুলো, মাগুরার মানুষগুলো বড় ধন্য, এই এলাকার মানুষগুলো বড় ধন্য যে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করলো। শুধু নিয়ত করে রওনা দিয়েছেন বাড়ি থেকে মাহফিল শুনতে যাব, প্রতিটা কদমে কদমের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিছে। ও বান্দা, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই,
পদে পদে করেছি কবিরা গোনা, নামাজ ছেড়ে দেয়া কবিরা গোনা, মিথ্যা বলা কবিরা গোনা, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গোনা, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গোনা। এত গুনাহ তুমি করলা মুসলমান, শোনো, তুমি জীবন ভরে কত গুনাহ করেছো। এই গুনার বোঝা নিয়ে যদি তুমি কবরে যাও, কবর কিন্তু তোমার সাথে ভালো ব্যবহার করবে না, এই কবর থেকে বাঁচা সম্ভব হবে না। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত পরিমাণ গুনাহ করেছো, এই গুনার কথা মনে করিয়া জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরেছে। বান্দা যখন জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কবরের ভয়ে বান্দার কবরের ভয় ঢুকছে, মরণের ভয় ঢুকছে বান্দার অন্তরের ভিতরে। আল্লাহ, আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত, কার জীবনের শেষ সময় কেউ বলতে পারি না। বান্দা যখন কবরের ভয়ে বান্দার চোখ দিয়া পানি ঝরে, যখন বান্দা অনুশোচনা করে, আল্লাহ গো আমি পাপী, আমি অপরাধী বলে যখন খাস তওবা বলে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না মারহাবা। সুযোগ, কত সুযোগ আল্লাহ দিয়েছে মাফ করার জন্য। আহ, হায় হায়, সেই সুযোগ পাওয়া পরও আমরা গুনার বোঝা এখনো মুছতে পারি। এই যে মাহে রমজান মাস গেল, 6 শ্রেণী বা 5 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে নাই। রহমত, মাগফিরাত, নাজাত, এই 6 শ্রেণী 5 শ্রেণী মানুষ কোন কোন কিতাবের মধ্যে আছে 3 শ্রেণী, কোন কোন কিতাবের মধ্যে আছে 5 শ্রেণী মানুষ। তাদের মধ্যে 1 শ্রেণী মানুষ হলো যিনি হিংসুটে, যার মনে হিংসা আছে, যার মন ভরা হিংসা আছে, সে যত বড় আলেম হোক, সে বত নিজেকে বড় মনে করে, আমি বড় মুফতি সাহেব, আমি বড় জ্ঞানী, আমি বড় হাফেজ সাহেব, আমি বাড়িওয়ালা, আমি গাড়িওয়ালা, আমার টাকা আছে, আমার ধন সম্পদ আছে, আমার জনবল আছে, আমি ক্ষমতার মালিক হয়েছি। ও মুসলমান শুনে নাও, যার ভিতরে যারা পরিমাণ হিংসা আছে, আমার আল্লাহ বলে বান্দা তার জন্য রহমত নয়, তার জন্য এই দুনিয়ার মধ্যে লাইলাতুল কদর নয়, লাইলাতুল বরাত নয়, লাইলাতুল মিরাজ নয়, মাহে রমজান মাস নয়। কারণ ওই ব্যক্তির হিংসা যতক্ষণ পর্যন্ত সিনা থেকে দূর না হবে, ওই ব্যক্তির কোনো প্রার্থনা আমার আল্লাহ কবুল করবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 1 নাম্বার হলো হিংসুটে মানুষের দোয়া আল্লাহ কবুল করে না, মাফ করে না। 2 নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরককারী যে ব্যক্তি শিরক করল, শিরিক করে, শিরিকি গুনাহ। দেখা যায় আমরা হাসতে হাসতে গুনাহ করে ফেলি। বললাম টাকা ছিল বিলে বাঁচলাম, জমিতে ফসল ছিল বিলে বাঁচলাম, ছেলেটার চাকরি ছিল বিলে বাঁচলাম, গাবিটা ছিল বিলে বাঁচলাম, গাড়িটা ছিল বিলে বাঁচলাম, ব্যবসা ছিল বিলে বাঁচলাম। পীর সাহেব বাঁচায়া দিছে, মৌলবী সাহেব বাঁচায়া দিছে, অমুক সাহেব বাঁচায়া দিছে, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। ও মুসলমান শুনে নেন, এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগির মধ্যে ভালো করে বুঝে নেবেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহর সঙ্গে যারা শিরক করবে, এই শিরকি গুনাহগুলো ব্যক্তি গুনাহকারী ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এখন বুকে হাত দিয়ে কয়টা মানুষ বলতে পারবেন যে আমি শিরকি গুনাহ করি না? অধিকাংশ মানুষই শিরকি গুনাহ করে। গরুটা ছিল বাঁচলাম, ব্যবসা না থাকলে বা জমিতে ফসল না হলে শেষ হয়ে যেতাম, ছেলেটা যদি চাকরি না পারতো, ছেলেটা না ইনকাম না করলে শেষ হয়ে যেতাম। হাসতে হাসতে মানুষগুলো বড় বড় গুনাহ করে ফেলে। যদি বলে যে আল্লাহ আমাকে গাড়িটা দিছিল, আল্লাহ গাড়ির ওসিলায় আল্লাহ 2টা খাওয়াইতেছে, ব্যবসা আল্লাহ পাক ব্যবসা দিয়েছিল, আল্লাহ ব্যবসার ওসিলায় আমার আল্লাহ ভালো রাখছে। যদি বলতো আল্লাহ চাকরিটা ছেলেটা চাকরি দিয়েছিলে, তার ওসিলায় আল্লাহ আমি বেঁচে আছি, গুনাহ হবে না, সওয়াব হবে। কিন্তু শুধু বলার কারণে যেটা ছিল বিলে বাঁচলাম, এই শিরকি গুনাহ আল্লাহ গুনাহকারী গুনাহ মাফ করবে না, দুআও কবুল করবে না। জোরে চিল্লায় বলুন আল্লাহু আকবার। 3 নাম্বার হলো মুসলমান, 3 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান। একটু আগে ফরিদউদ্দিন আলোচনা করতেছিলেন পিতা মাতার নিয়ে।
তিন নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান। দুনিয়ার মধ্যে পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহারকারী সন্তান, পিতা মাতার অবাধ্য সন্তান, সে যত বড় মুক্তি হোক পীরের কাছে সারা জীবন জিন্দেগি কাটাবে। মুসলমান হজ করতে যাইয়া হাজী সাহেব কপাল ছুলে ফেলেছে, 1000 বার হজ করবেন, কোশ্চিন কালো আপনার হজ কবুল হবে না, জাকাত কবুল হবে না, কুরবানি কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার পিতামাতা আপনার উপরে সন্তুষ্ট না থাকবে। পিতামাতার নাফরমানি সন্তানের দোয়াও আল্লাহ কবুল করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, 4 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী। মারেননি কত গই না এডে তো আমাদের দেশের অবস্থা, যদি খালি সুযোগ পায়। আরে মানুষ, 4 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী। পৃথিবীর মধ্যে এতিম ছিলেন আমার নবীজি। আমার আল্লাহ তাআলা এতিমের যখন হক নষ্ট করে, এতিমের মাল ভক্ষণ করে, এতিমকে ঠগায়, এতিমকে কষ্ট দেয়, আমার আল্লাহ কষ্ট পেয়ে যায়। এতিমের মাল ভক্ষণকারী ব্যক্তির দোয়াও আল্লাহ কবুল করে না। আর 5 নাম্বার আছে ওই ব্যক্তি যিনি গীবাত করো, তবে গীবাতও করা কিছু কিছু জায়গা জায়েজ আছে, এই কথাটা বলা যাবে না। যদি এই কথাটা বলি আপনারা সুযোগ পেয়ে বসবেন। গীবাত করা যাবে কার বিরুদ্ধে? যদি পৃথিবীর মধ্যে জালিম বাদশা হয়, যদি জালিম বিচারক হয়, এর বিরুদ্ধে আপনি গোপনে যদি বলেন কোনো গুনাহ হবে না। যে এই ব্যক্তির বিরুদ্ধে যদি সরাসরি বলেন গর্দান চলে যাবে। যেখানে ফিতনার আশঙ্কা নাই, সুতরাং ফিতনার আশঙ্কা নাই, সেখানে যদি গীবাত করেন কোনো গুনাহ হবে না। তবে এখনকার জামানা বড় মুসিবতের জামানা, এটা থেকে বিরতি থাকাই উত্তম। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই 5 শ্রেণীর মানুষের ওয়াজ শোনা বিফলে, নামাজ পড়া বিফলে, সবকিছু বিফলে। এই জন্য আমাদেরকে কর্মগুলো ঠিক করতে হবে। এতদিন জানেন নাই, জানেন না, একভাবে ছিলেন, এখন জানছেন। আমাদের পালন করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? একটু জোরে বলেন আছে কিনা? অনেকে হাত উঠান নাই, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কষ্ট হয়? এতদিন শোনেন না, আজকে শুনছেন, আমল করার দরকার আছে কিনা? এতদিন কইতেন আল্লাহ আমরা তো জানি না, কিন্তু এখন তো জানছেন। এই জন্য মানুষ কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষ ধরা পড়ে যাবে। এই জানা মানুষগুলো ভুল করবে, আল্লাহর আদালতে জবাব দিতে পারবে না। কিন্তু এই মানুষগুলো যদি এতদিন ভুল করছে, এখন শুধরাইছে, আল্লাহ রুহুল আমিন সিদ্দিকী ওয়াজ করছে, শুনে ফেলছে, আল্লাহ আজ থেকে আমি ক্ষমা চাবো। আব্বা মা চলে গেছে, যেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল আজের সব পাইতে চাও? নবীজি বললেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? নবী গো, এটাকে বানা চায়। আমার নবী বললেন, তোমাদের যাদের পিতা মাতা জীবিত আছে, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা, তোমার আমল নামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আস্তে কইবেন, বাড়ি যেয়ে বলেন। এখানে কইলে কষ্ট হবে, বাড়ি যেয়ে বইয়া খেতা মুড়ি দিয়ে আস্তে আস্তে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিবেন। জনগণ যত আপনারা ভালোবাসা দিবেন, ওয়াজ তত পাবেন। ফাঁকি দিবেন, আমিও ফাঁকি দিব। যত আমাকে স্পিরিট দিবেন, ভালোবাসা দিবেন, রং বেরঙের সুন্দর কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে কথা বলতে পারবো। কেন আমরা এই 2-4 জন মানুষের ভিতরে কথা ওঠে না। এই জন্য মাঠটা যদি পরিপূর্ণ থাকতো, উলামা একরাম থাকতো, কথা বলতে মজা লাগে, আলোচনা করতে মজা লাগে। তারপর আপনাদের স্পিরিট যদি ওই পোল্ট্রি মুরগির মতো হয়, পোল্ট্রি মুরগি দেখছেন 12 কেজি 13 কেজি ওজন, খালি ঘুমায়, ওর কাম খালি ঘুমা, চলে না, অসাল। কিন্তু দেশি মুরগি ছোট্ট একটা 100 টাকা ওজন, ওর স্পিরিট ধরার সঙ্গে সঙ্গে এত জোরে ঝাড়ি দেয় আর এত জোরে কটকট করে, গ্রামের মানুষ জেনে ফেলে 2-4 বাড়ি। জোরে বলেন ঠিক কিনা? আর পোল্ট্রি ধরলে করে হ্যাস করে। তো এইগুলো খাওয়া পরে মানুষের স্পিরিট এত কমছে, মসজিদে গেলে বয়া বয়া নামাজ পড়ে, আবার এই তারাবির নামাজ পড়তে খালি ঘুমায়। যদি খতম তারাবি হয়, শেষে যে 2 রাকাত সে বাগে পায়। জোরে কোন ঠিক কিনা? প্রথম যাও 2 রাকাত পড়ে, বাকিটা একদম ছাইরা দেয়। কথা কন না? প্রথম কিছুদিন থাকে, তারপর মুসল্লির সংখ্যা কমে। এখন সেক্রেটারি কয়, ঘটনাটা কি ইমাম সাহেব, মুসল্লি কমে কয়, বোঝেন না, সারাদিন রোজা রাইখা এখন আর পারছে না। কথা বুঝেননি? আর পারছে না। সুতরাং আমি ইমানই যারা আপনারা মুসলমান,
বসেছেন জান্নাতের বাগানে, রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে। জান্নাতি মানুষের দাম অনেক। জান্নাতি মানুষের এই জান্নাতের বাগানে জাহান্নামীরা বসতে পারবে না। ওরা শুধু রাস্তাতে ঘোরাঘুরি করবে, দেখবে না, দেখেও দেখবে না, শুনেও শুনবে না, ওরা বুঝেও বুঝবে না। জান্নাতি পাগল আপনারা। সুতরাং আপনাদের পাওয়ার আর ওদের পাওয়ার এক না। এই জন্য আপনারা কথা বলবেন, নেকি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে নেকি, প্রতিটা পলকে পলকে নেকি। এই জন্য যত আদায় করে নিতে পারি, জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। তুমি কেমন করেন ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক, মানুষ এক ওক্তে মারা যায় আর এক ওক্তে জানাজা হয়। মাগরিবে মারা গেছে, ঈশার ওক্তেই জানাজা। ঈশায় মারা গেছে রাত 10টার ভিতরেই জানাজা। কেউ রাখার পক্ষে না, সবাই বিদায়ের পক্ষে। ইমাম সাহেব হুজুর কয়, তোর ভাই বাতি কোথায় রে? কয় আছে ঢাকায়। তাড়াতাড়ি খবর দরকার করলে রাত 1টায় বিদায় করে দিবে, কারণ কেউ রাখার পক্ষে না। প্রতিবেশী চিন্তা করে কে লাশ পাহারা দিবে, সবাই বিদায়ের জন্য। জোরে বলেন ঠিক কিনা? কবি আফসোস করে তাই বলতেছে, তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হাই রে ভাই, এই চিন্তা আমাদের ভিতরে কেন নাই? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে এরকম বসেছিলেন সাহাবীরা। নবী দেখেন গুটি গুটি পায়ে সাহাবীরা উঠে যায়। নবী দেখতে পাইলেন সাহাবীরা আড়ালে যায়। নবীজি আস্তে আস্তে গুটি গুটি পায়ে দেখলেন সাহাবীদের চোখে পানি, সাহাবীরা কান্দে। আমার নবী জিগায় সাহাবীরা, রে তোমরা কেন কান্দো? বলে, নবী গো, কেন কান্দি? এমন একটা ফায়দার ওয়াজ যদি আগে শুনতাম। 1 মাস আগে আব্বাজান মারা গেছে, 2 মাস আগে মা মারা গেছে, 1 সপ্তাহ আগে মা বাবারে হারায় ফেলেছি। এত বড় একটা নিয়ামত, যাদেরকে সালাম দিলে কবুল হজের সব আমার নামায় লেখা হয়ে যাবে। আজকে আমাদের ঘরে মা নাই, আমাদের ঘরে বাবা নাই। বাবা মারে হারাইয়া বড্ড পাগলের মতো হয়ে গেছি। আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঘরে মা নাই, আমাদের ঘরে বাবা নাই। বড্ড কষ্ট পায়, এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোরা কি আমার মতো এতিম? আমি নবীজি জীবনে কোনোদিন আমার আব্বারে শরীয়তের চোখ দিয়ে দেখি নাই। আমার মাকে হারাইছি, খুব ছোট্টবেলা মাকে হারাইছি। আমার মতো এতিম কেউ কি আছে? আল্লাহ বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, হাবিব, আপনার আমি এতিম বানাইলাম। আল্লাহর কুরআন বলে, আমার কথা না, আল্লাহর কুরআন কি কয় শোনালাও। আত্মশির কোনো কিতাব নাই, সারসিনার কোনো কিতাব নাই, পুরপুরা শরীফের কোনো কিতাব নাই, জামাত ইসলামের কোনো কিতাব নাই, ও মুসলমান তাবলীগের কোনো কিতাব নাই। কিতাব হলো আমার আল্লাহর। আল্লাহর কিতাব বলে, হাবিব, আপনার আমি এতিম বানাইলাম। কি বানাইছি? ঘোষণা কার? আরো জোরে। ঘোষণা হলো আমার আল্লাহ। এতিম বানাইলাম, আপনাকে আমি পথ হারা বানাইলাম, আবার পথের সন্ধান দিলাম। কেমন পথ? কারণ দাদা আব্দুল মুত্তালিব যখন 6 বছর 6 মাস, তখন মুসলমান 6 বছর 6 মাস যখন
6 মাস যখন নবী গর্ভে মারে বাবারে হারাইছে, 6 বছর বয়সে বাবারে মামারে হারাইছে, 6 বছর 6 মাস বা 7 মাস যখন দাদা আব্দুল মুতালিব রে হারাইছে, আবু তালেবের ঘরে লালিত পালিত হয়েছে, অনেক কষ্ট অনেক সাধনা করে জীবন যাপন করেছে। আমার আল্লাহ কয় হাবিব রে, ওরাও তো এতিম হয়ে কান্দে, আপনিও তো এতিম, ওদের জানায়া দেন। নবী জানায়া দেয় সাহাবীরা রে, আমিও তো এতিম। সঙ্গে সঙ্গে আল্লাহ কয় জিবরিল দৌড়ে যা, আমার হাবিব রে জানায়া, যাদের আব্বা নাই যাদের মা নাই তাদেরকে আমি জানায়া দিলাম। পড়েন রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। মারহাবা বলেন না? কষ্ট হচ্ছে? অথচ বাবা আদম নবী কান্দে, কি বলেন শুনে নেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা আদম কাল্লা, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। আর আখিরি নবী কান্দে রব্বানা, আমার নবী কান্দে রব্বির হামহুমা কামা, এ আমার রব, আমার প্রতিপালক, আমার পিতামাতা, আমার আব্বা আমার সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও। আল্লাহ শিখায় দেয় বান্দা কান, এইভাবে দোয়া কর, আল্লাহর দরবারে দোয়া কর। এখন আমাদের দেশের মুফতি মুহাদ্দিস সাহেবেরা কয় মোনাজাত করা যাবে না। কোন কিতাবে যাবে না? একটা দলিল দিতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার দিব। যদি হেডাম থাকে আমার কাছে আসতে হবে, একখান দলিল দিতে হবে যে মোনাজাত করা যাবে না, মোনাজাত করা যাবে না, দোয়া করা যাবে না। আপনাদের কিতাবের নাম হলো মুফতি শফিক আহমেদের লেখা। যারা দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করেন, যেটা হলো বাদান কওমি জামাতের ভাইয়েরা, আমার ভাইয়েরা, আলিয়া মাদ্রাসা নয়, কওমি মাদ্রাসার ছাত্ররা রেকর্ডিং করে নাও, গুরুকে ফোন দাও যে হুজুর বলে গেল, কথাটা রং কিনা, রাইট যদি না হয় এখনই বিচার হবে। এ মুসলমান, মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে 50টা নম্বর কিতাবের নাম, রাবির নাম, ভালো করে শুনে নাও। উনি লিখবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব, উত্তম মুস্তাহাব। একটা গুনাহ লেখা হলে পরে যদি গুনাহ হবে, একখান দলিল দিতে পারলে সারা জীবন তোমার বাড়ি গোলামি করব, একবেলা খাবার চাবো না, একখান দলিল দাও, জায়েজ নাই? একখান দলিল দাও যদি হারাম থাকে। আর তোমাদের কিতাব থেকে আমি দলিল দিব, না পাইলে এখন আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে। যে বিচার করবে সেই বিচার মেনে নিব। ভণ্ডামি চলবে না। জোরে বলেন ঠিক কিনা? ভণ্ডামি চলবে না। হারাম নাজায়েজ দেখাও। বেদাত আইসে কবে বেদাত? আরে বেদাতের সংজ্ঞা জানো? এই মুফতি সাহেব, বেদাতের সংজ্ঞা জানো? বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। কোন বেদাত? হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদা সর্বদা দোয়া করতেন না। তখনকার হালাত আর তোমার হালাত কি এক? কি বাবা বলবো? কোথার হালাত কোথায়, কোথায় মুজার আলী আর কোথায় জুতার কালি? কার লাগে কার তুলনা করো? রাসূলের সঙ্গে আমি অনেক সময় বলি, আমার রাসূল তো 14 জন বিয়ে করছিল, তুমি তো একটাই করতে পারছো না, করো বিয়ে। কথা কয় না কেন? কথা কয় না কেন? এই বাতিল মৌলবীরা ভালো করে খেয়াল করবেন, আসলে কিতাব নিয়ে বসতে হবে। মুখের এই ফটফটে কথা বল চলবে না। নবীজি তো 14 জন বিবি ছিল, আপনার কয়জন? আপনার জন্য কয়জন জায়েজ? আমার নবীর জানাজা পড়েছিল কে? তোমার জানাজায় লক্ষ মানুষের মাইকিং করে দাওয়াত দাও, এটা কোন বিদাত? নবীর কি এইরকম মোনাজা হয়েছিল? তোমার মতো 1000 মানুষ ডেকে জানাজা হয়েছিল? একখান দলিল দাও। কথা বলেন না কেন? একখান দলিল দাও। নবীজি তো এরকম, নবীজির জানাজা যেহেতু 1000 মানুষ দিয়ে হয় নাই, 100 মানুষ দিয়ে হয় নাই, তাহলে তুমি কেন তোমার জানাজায় মাইকিং করে লক্ষ 1000 মানুষ গুছাও? কোন বিদাত পালন করো? কথা বলেন না কেন? কষ্ট পাচ্ছেন? আমি আগেই বলেছি, আমি আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের নাতি। আমি মাগুরার সন্তান, আপনারা আমার ভাই, কলিজার টুকরা। কারণ আমি আজকে দূরের বক্তা না, আপনাদের ভাই হিসেবে আসছি, বক্তা হিসেবে আসি নাই। হয়তো যদিও সময় পাই না, তবুও মাঝে মাঝে আসলে বড় কষ্ট হয়। কালি বেদাত বেদাত বেদাত, পাইলা কি এগুলো? পাইলা কি এগুলো? ভালো কাজগুলো করলেই
তোমাদের কলিজার এই করতে করতে ডিজিটাল করতে করতে এখন নামাজে যায়া ওই এখন এমন অবস্থা হইবে না, দেখবেন ডিজিটাল করতে করতে কয় সূরা ফাতিহা সূরা ইখলাস আল্লাহু আকবার। এখন নিয়ত লাগে না, ইমাম সাহেব কয় নিয়ত লাগবে না নে, আইয়ে পড়ো নামাজ। এখন ডিজিটাল করতে করতে কি সূরা ফাতিহাও পড়া লাগবে না, সূরা ইখলাসও পড়া লাগবে না, খালি বলবা সূরা ফাতিহা সূরা ইখলাস আল্লাহু আকবার। কথা কয় না কেন? আজকে উলামায়ে কেরাম আপনাদেরকে অনুরোধ করব, করজোরে দাবি করব, মানুষকে সাধারণ পাবলিককে আর কষ্ট দিয়েন না, তাদেরকে ধোঁকা দিয়েন না, তাদেরকে একটু আমল করার সুযোগ দেন, তাদেরকে বুঝান, সৎ ভালো বুদ্ধি দেন, পরামর্শ দেন। আপনারা এরকম করতে করতে আজকে জাতি নষ্ট হয়ে যায়, সমাজ নষ্ট হয়ে যায়। এর জন্য কিয়ামতের ময়দানে জবাব আমাকে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না। কষ্ট হয় যে দোয়া করা যাবে না, মোনাজাত করা যাবে না। অথচ দেখবেন আপনাদের গ্রামে মোনাজাত ধরে এক পার্টি, রাগ করবেন না, দেখছেন 4-5 জন বয়া মিলে কেউ কয় হরতন, কেউ কয় টিক্কা, কেউ কয় কি 7 করা, কেউ কয় 9 করা। জোরে কন ঠিক কিনা? আছেন একদল, কেউ কারুর দেখায় না, আরে মোনাজাত, মৌলবী ফতোয়া দিলে এর বিরুদ্ধে দাও, ফতোয়া দিলে এর বিরুদ্ধে দাও। 4-5 জন যুবক নষ্ট হয়ে যায়, আমার সমাজ নষ্ট হয়ে যাচ্ছে যে মোনাজাতে, সেই মোনাজাত ঠেকাও। আর ওই মোনাজাতে মানুষের অন্তর কাঁদে, চোখ দিয়া পানি ঝরে, এইটা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছো মৌলবী সাহেব। অথচ 4 জন বয়া সারা রাত ভরে মোমবাতি জ্বালাইয়া মোনাজাত ধরলো, এইটার বিরুদ্ধে তোমার ফতোয়া গেলে সকালবেলা জুতার বাড়ি গলায় হবে তোমার। জোরে বলেন ঠিক কিনা? ওই মোনাজাত আছে নাকি আপনাদের এলাকায়? সত্যি কথা কইেন, তাহলে তো আছে। আর মনে হচ্ছে আমাদের দিকেও আছে। আমি বাড়িতে রমজান মাসে 1 মাস ছিলাম, তো মাঝে মধ্যে আমাদের ছোট ছোট ছেলেরাও দেই 4 জন বয়া আমার দেয়া বয়া থাকে। আমি তো বুঝতে পারছি তোরা কোন মোনাজাত করতেছস। আমিও গলায় খাওয়ার দিয়া চলে যাই, যে যা করতেছিস কর, আলহামদুলিল্লাহ। পরে আবার একটা ফাটি হইলে কয়, ওই জায়গা বইছিল ওটা বাল না, তোরা 4 জন ছিলি কিছু বলি নাই, তবে তোরে ফাইটো পাইছি, শোন এই কাজ করিস না, বাপদাদার ইজ্জত নষ্ট করিস না, ওই মোনাজাত বালা না, ওই মোনাজাত বালা না। ঠিক কিনা? নবীজি দুভাবে দোয়া করতেন, একটা হলো সিধা, একটা হলো উল্টা। নবী হাত উঠাইতেন, হাত উঠানো দলিল পায় না, নবী দুভাবে দোয়া করতেন, দোয়া এইভাবে করতেন। এখন মুনাজাতের কেবলা আগে চিনতে হবে, শরিয়াতের কেবলা আমার আগের বক্তা বলেছে জানতে হবে। শরিয়াতের কেবলা হলো কাবা, শরিয়াতের কেবলা, শরিয়াতের কেবলা হলো কাবা। দুজানের কেবলা হলো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না। দুজানের কেবলার নাম কি? জোরে বলেন, দুজানের কেবলার নাম কি? আমার মনে করছে আপনারা কষ্ট পান, কষ্ট পাইলে আমি আলোচনা ঘুরে ফেলবো। আমি শিক্ষা দেওয়ার জন্য, যেহেতু আমি আপনাদের শিক্ষক, আপনার এখন ছাত্র, যদিও আপনাদের ভাই, যদিও আপনাদের নাতি, যদিও আপনাদের ছেলে, তবে এখনো চেয়ারের ভিতরে যেহেতু বসেছি, এখন আমি আপনাদের শিক্ষক, আপনারা ছাত্র, আপনাদের কিছু দিতে হবে, আপনাদের কিছু নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সবাই তার সব সময় হলে হবে না, কিছু সময় শাসনও করতে হবে, ভালোবাসতে হবে, আদরও করতে হবে, কিছু দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন বাবারা আমার শোনালাম, আমি যে কথা বলি যাই, শরিয়াতের কেবলা হলো কাবা, দুজানের কেবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কেবলা আরশে আজিম। মুনাজাতের কেবলার নাম কি? জোরে বলেন, মুনাজাতের কেবলার নাম কি? এখন যে ব্যক্তি আরশে আজিম চেনে না, সে জীবনেও মুনাজাত করবে না। যে ব্যক্তি আরশে আজিম চেনে না, ওই ব্যক্তি জীবনেও হাত উঠায় আল্লাহর দরবারে দোয়া করবে না, কারণ ওর ভিতরে আছে ধোঁকা। আল্লাহ কয় কি? মুসলমান শুনে নাও, অমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমার নেতার ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, ওমা হুম বিমা অমিনী। মানুষের মধ্যে ধোঁকাবাজ আছে, বেঈমান আছে, দুশমনের রাসূল আছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। মাত্র কি কথা কয় না? মানুষ না শব্দের অর্থ কি? মানুষ। এই জন্য আল্লাহ মানুষদেরকে ডাক বেশি দেন। আল্লাহ পিরাই জায়গা বলছি, আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস,
সব জায়গায় নাচ ব্যবহার করে নাই। আল্লাহ কয় মানুষের মধ্যে এক দল শ্রেণী আছে, তারা হলো ইমানদার। আর ইমানদার কখনো নাফরমানি করতে পারে না। আল্লাহর প্রেমে তারা পাগল, আল্লাহর জন্য তারা মাশগুল হয়। জোরে জোরে চিল্লায় আর একবার বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে জিকিরি করেন লা ইলাহা। আর জোরে লা ইলাহা বাইজানম গারম নেরবেদনা গায় গায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, বলো শুনাইলে কেউ ওগো শোনেন শাহে মদিনা লা ইলাহা মারহাবা। এই তো আওয়াজ হয়েছে জোরে জোরে, লা ইলাহা। ভাইজানে তো সুন্দর দুনিয়া আল্লাহ বানাইলো বান্দার লাগিয়া, বলেন তো আল্লাহ বানাইলো বান্দার লাগ। উভয় দেখলি না নয়ন মেলিয়া, ও তুই দেখলি না নয়ন, ওরে যেতে হবে মায়া ছাড়িয়া লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ লা ইলাহা। এ মুসলমান শুনে নেন, আর একটা কেবলাও আছে যেটা দ্বারা পীর মুরিদি করেন। ভালো করে জানেন, পীর মুরিদি যারা করেন সেই কেবলাটার নাম হলো স্বয়ং পীর কেবলা। মুরিদের জন্য পীরকে বলে কেবলা। কেবলা শব্দের অর্থ হলো দিক নির্দেশনা। সুবহানাল্লাহ বলেন না? কেবলা শব্দের অর্থ কি? দিক নির্দেশনা। আগে আমাদের বুঝতে হবে কেবলা শব্দের অর্থ কি। এটা যখন বুঝতে পারবেন, এখন মোনাজাতের কেবলা খুঁজতে হবে। এখন রাবেয়া বসরি বলতেছেন শরিয়াতের কেবলারে জিগায় কাবারে কাবারে, ও কাবা শুনে ল, আমার তো শরিয়াতের কেবলা কাবা, তুই দুজানের কেবলা নবী। ও কেবলা কাবারে তোর কি কোনো কেবলা আছে আমি জানতে চাই। রাবেয়া বসরি প্রশ্ন করে কাবারে, কাবারে তোর কি কোনো কেবলা আছে? কাবায় প্রশ্ন জবাব দেয় রাবেয়ারে, তুমি কি জানো না আমারও একটা কেবলা আছে। একমাত্র স্রষ্টার জন্য কোনো কেবলা শর্ত নাই, যেহেতু আমি সৃষ্টি, আমি কেবলাও সৃষ্টি হয়েছি, তুমিও সৃষ্টি হয়েছ, সুতরাং তোমার জন্য কেবলা শর্ত, আমার জন্য কেবলা শর্ত। তবে আমার একটা প্রিয় মানুষ আছে, সেই প্রিয় মানুষটা হলো আমি কাবার দাম, আমি কাবার মর্যাদা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমার কোন, আমি কাবার কেবলা শর্ত নাই। স্রষ্টা আমার জন্য, আমাকে তোমার জন্য বানিয়ে দিছে। তবে আমার একটা প্রিয় ব্যক্তিকে আল্লাহ, যার জন্য আমার দাম বাড়ছে। এরে কাবাই বলতেছে আমার দাম কার জন্য বাড়ছে? আরে মিয়া, তুমি সেই কাবারে চিনলা, নবীরে চিনলা না। তুমি আগে নবীরে চেনো, তারপরে কাবারে চেনো। যদি কাবারে চিনতে হয় নবীকে চিনতে হবে, নবীকে না চিনতে পারলে কাবা চেনা সম্ভব নাই। জোরে বলেন ঠিক কিনা? বাবা সারা মার গর্ভে থেকে সন্তান যেমন অবৈধ, নবী সারা ইবাদত তদ্রূপ বিফলে শব্দ। জোরে বলেন ঠিক কিনা? শরিয়াতের কেবলাগুলো চেনো বাবা। কেমনে বুঝাই, কষ্ট হয়, অনেক কথা সাবজেক্ট দিছি মেলাগুলো। আবার ভাই আবার আর একটা আলোচনা করতে বলেছে, একবারে সাবজেক্ট 4-5টা পেয়েছি, তারপরে আবার যদি, এই জন্য বলতেছিলাম কথাগুলো। আমার মুসলমান বাবারা শুনে নেন, এই জন্য আমাদেরকে বোঝার দরকার, আমাদেরকে জানার দরকার। আপনি অস্বীকার করতে পারেন না, হয়তো বলতে পারেন আপনার যেটা জানা আছে আমার সেটা নাই, আমার যেটা জানা আছে আপনার সেটা নাই।
এখন আপনি সেটা জানেন না, শোনেন নাই, তোর সেই ফতোয়া দেন এটা জায়েজ নয় হারাম। এই ফতোয়া দেওয়ার এখতিয়ার আপনার নয়, কারণ একটা ফতোয়া দিতে গেলে সর্বনিম্ন 3টা কিতাব থেকে মেসাল দিবেন, এই 3টা কিতাব রিসার্চ করবেন, তারপরে ফতোয়া দিবেন। আপনি ওই ছোটি কিতাব পড়ে এসে লাভ দেই যদি বলেন এটা জায়েজ নয়, কারণ আপনি সমাজ এবং জাতিকে নষ্ট করার জন্য নিজেই দায়ী হবেন। ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দেওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যেটা আমি কথা বলতেছিলাম, আমার বাবারা তেলের কান্ডা লাগা শোনো। নবীজি বললেন সাহাবীরা রে, মনে আসেনি? মনে আছে? নবীজি বললেন সাহাবীরা রে, তোরা কেন কান্দিস? আমার তো মাও নাই, আমার বাবা নাই, আমি আমার মতো এতিম এই দুনিয়ার মধ্যে নাই। আজকে যার মা নাই, যার বাবা নাই, সেই জানে বাবারে মারানো কত ব্যথা, মারে হারানো কত ব্যথা। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। পৃথিবীর মধ্যে সন্তানের লাশ বহনকারী পিতায় জানে, যে বাবার কাঁধে সন্তানের লাশ নিছেন, এখানে যারা সন্তানের লাশ কাঁধে নিছেন, সেই ব্যক্তি জানে সন্তানের লাশ কত ভারী। আমি আপনি বুঝি না। ওই বাবারে জিগাইবেন, বাবা বলবো দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে আসমান জমিন যত ভারী, এর চাইতে আমার সন্তানের দেহ কানা ভারী। কারণ আমার সন্তানের লাশের বডি খানা আমি কাঁধে নিয়ে হাঁটতে পারি না। আমি আমার মায়ের দেহ কানা নিয়ে হাঁটতে পারি নাই। যারা বাবারে হারাইছেন এখন বোঝেন না মারে হারাইছেন। এই মায়ের দেহ কানা নিয়ে যখন কবরের দিকে গেছেন, সেই সন্তান জানে ওই মার দেহ কানা কত ভারী, বাবার দেহখানা কত ভারী। আজকে মার বাবারে হারায় ফেলেছে। আমার বাবারা, কারণ এই জন্য বললাম, আদম আলাইহিস সালাম দোয়া করে নিজের জন্য, ইউনূস আলাইহিস সালাম দোয়া করে নিজের জন্য, আর আখিরি নবীকে দোয়া শিখায় আমার আল্লাহ উম্মতির পিতা মাতার জন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? শুধু আদম দোয়া করেন, একটু আগে বললাম, আবার বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইউনূস আলাইহিস সালাম ডাকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম ডাকে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন মুসলমান শুনে নাও, আমার নবীজি যদি এখন বোঝার জন্য কথাগুলো বলে যায়, মুসলমান শুনে নেন। আদম নবী বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। যদি কোনো ব্যক্তি আদমকে জালিম বলে, তার ঈমান চলে যাবে, বউ তালাক হয়ে যাবে, এই পৃথিবীর মধ্যে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। অথচ আদম তো নিজেই বলেছে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। বুঝে নেবেন বাবা। এখন আমার নবীকে আমি তোমাদের মতো মানুষ, তাই বলে এখন নবীরে যদি মানুষ ভাবেন, আপনার ভাই ভাবেন, আপনার মতো মানুষ ভাবেন, আপনার মতো বুকা আর পৃথিবীর মধ্যে আর কেউ নাই। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণকারক। ওয়াফাতি খায়রুল লাকুম, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। এই মুন্সি মৌলভী হাফেজকারী যারা আছেন, ভালো করে কিতাব দেখবেন, গবেষণা করবেন। নবী বলেন ওমামা হায়াতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল শরীফটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে নবীজি আগমন করেছে, নবীকে আমি তোমাদের মতো মানুষ। আদম তো বললেন আমি জালিমদের অন্তর্ভুক্ত, তাই কি আদম জালেম? কথা বোঝেন? ওলামা একরাম যারা আসিরা ভালো বুঝবে, কথা বোঝেন না আমার? আদম তো নিজে বলছে আমি পাপী। একটু আগে আমি বললাম আমি পাপী, আমি গুনাহগার।
এখন আপনি যদি কইতে পারেন আপনি নিজেকে অপরাধী আদম ভাবতেছে। এখন অনেক আলেম আছে কয় আমি বড় জান্নেওয়ালা, আমি বড় জ্ঞানী, আর আমি কই আমি সবচেয়ে গুনাহগার, আমি পাপী, কিছু জানি না। এখন আদমও বলতেছে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে ক্ষমা করে দাও। এখন আমাদের দেশে কিছু পণ্ডিত আছে 2 পাতা পইরে এত ভাব পোশাক পইরা এমন একটা ভাব দেখায় মনে হয় এলাকার কুতুবর সাথে আর কেউ নাই। আপনাদের দুয়ার বরকতে বাংলাদেশের এমন কোনো জায়গা নাই, এমন কোনো পুলিশ প্রশাসন সবাই শ্রদ্ধা করে, অনেক ভালোবাসে, এত ভালোবাসে সেলফি তোলে, ভাই দোয়া করি। অল বাংলাদেশে একটা রুহুল আমিন সিদ্দিকী পুলিশের জন্য দোয়া করে। যতগুলো মুনাজাত দেখবেন আমি পুলিশ প্রশাসনের জন্য দোয়া করি। স্বাধীনতার পক্ষে যারা কথা বলে তাদের জন্য দোয়া করি, যারা মুক্তিযোদ্ধা করে শাহাদাত বরণ করেছে তাদের জন্য দোয়া করি। আমি গুনাহগার, কারণ অন্য কোনো বক্তা কি করলো জানি না, কারণ আমি দেশের জন্য আমার চোখে পানি পড়ে। কিন্তু এই বেয়াদব পুলিশটা এত বড় বেয়াদব। আমি বললাম ভাইজান গাড়ির কাগজপাতি সব ঠিক আছে, গাড়িটা আমি চেয়ে আনছি, কয় আপনার কই কাগজ, কই ড্রাইভিং লাইসেন্স, আমার বড় গাড়ির ড্রাইভিং লাইসেন্স 10 বছরের লাইসেন্স। আমি বললাম ভাইজান সব আছে, কয় গাড়ির কাগজ, আমি গাড়িতে আমি চেয়ে আনছি, আমার বড় ভাইয়ের গাড়ি, কয় গাড়ির চাবি নিন, নিয়ে পরে আমার বিরুদ্ধে 3000 টাকার মামলা দিয়া সারা। আর এক পুলিশ বলতেছে ভাই ও এত বড় একটা জানোয়ার, এই মাগুরার জমিনটাকে একা নষ্ট করে ফেললো, কারোর মানুষকে এত হয়রানি করে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই তারপর আঘাত আনে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত মনের ভিতরে কষ্ট পেলাম। আমি বললাম ভাইজান আপনি যে কাজটা করলেন কাজটা ভালো করেন নাই। কয় কি করেছি? আমি কই ভাইজান আমি তো বললাম আমার বাড়ি যে কিতাব কিনে দেখেন, কিতাব নিয়ে আসি, কিছু নুজ্জাতুল কারি, কিছু মাখরাজের বই, কিছু নীল কায়দা, এটা কিনছি ছেলেদের জন্য। আমি এখন ইফতার কিনবো, 15 মিনিট টাইম আছে, এখন ওদেরকে যে ইফতার করাবো দয়া করে আপনি ছেড়ে দেন। আপনার অনুরোধ করলো, কয় তোর ইফতার কিসের, তোর ইফতার কিসের? আমি কই ভাই ওরা ইফতার করবে। ধর তোর মাদ্রাসার গুলি মারি। আমি আশ্চর্য হয়ে গেছি ব্যবহারটা। এইরকম কিছু জানোয়ার মার্কা পুলিশের জন্য পুলিশ বাহিনীর সুনাম নষ্ট হচ্ছে। আবার এমন পুলিশ আছে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, জোরে বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ পড়ে, যেমন আমাদের মাগুরার খলিল সাহেব ছিল আমার বন্ধু, ও তাহাজ্জুদের নামাজ পড়তো, তাহাজ্জুদ গুজারি। আমাকে তাহাজ্জুদের সময় আমার উঠাইতো, রুহুল আমিন ভাই উঠছেন, 3টা বাজলে উঠে পড়তো। এমনও কিছু পুলিশ আছে, আবার এমনও কিছু পুলিশ আছে বিড়ি পর্যন্ত ঘুষ খায়। এমনও কিছু পুলিশ আছে জীবন দিয়া দেশকে রক্ষা করার জন্য চেষ্টা করে, জোরে বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেলাম। ওনাকে অনুরোধ করলাম, কোন অনুরোধ শুনলো না। এরপরে বনানী থানার ওসিকে ফোন দিলাম যে ভাইজান এম খলিল আপনার কলিম সাহেব, উনি বলল মোল্লা সাহেবের ছেড়ে দেন। কোনো কথাই কারো শুনলো না, ওনার কাজ উনি করলো, পাইলো কি 3000 টাকা। এরপরে আমার অপরাধ কি? অপরাধ পরের গাড়ি, গাড়িটা সব কাগজপাতি সব ঠিক, অপরাধ হলো ওই সে আনছে, আমি তো গাড়ির লাইসেন্স আনি, গাড়ির তো আমার সব কিছু ওকে, কিন্তু পকেটে তো নাই, পকেটে সবসময় কেন, আমি আমার বাজারে বসে আছি। এইরকম কিছু মানুষের জন্য আজকে ভাবমূর্তি। আমাদের দেশে এইরকম কিছু পণ্ডিত মার্কা আলেম আছে যাদের জন্য আজকে কলঙ্কিত হচ্ছে ওলামা পরিষদ। মুসলমান শুনে নেন, যার অন্তরে মরণের ভয় আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, রাসূলের প্রেম আছে, এদের মধ্যে একজন হযরত হুযাইর আলাইহিস সালাম, ইনি এমন একজন নবী ছিলেন, উনিও ধরা পড়লেন বাদশাহ জুলকারনাইনের দরবারে। বাদশাহ জুলকারনাইন পৃথিবীর মধ্যে ছিল চিনে অর্ধ পৃথিবীর খলিফা, আল্লাহ তার সম্পদদারি বানায়া দিলেন। একটু দিলের কান্ডা লাগায় শুনবেন মুসলমান, তাহলে বুঝতে ভালো হবে, কারণ একটা কথার মধ্যে আর একটা কথা বলে আপনারা বুঝতে পারবেন না। মুসলমান, উনাকে আল্লাহ এত লম্বা মানুষ বানাইলেন, লম্বা ছিল উনি, মুসলমান শুনে নেন, 48 হাত লম্বা ছিল দেহখানা। উনার হায়াত আল্লাহ দিয়েছিল 1600 বছর। কত বছর? জোরে চিল্লায় বলেন কত বছর? 1600 বছর আল্লাহ হায়াত দান করলো। আল্লাহ তাআলা একটা মুজিজার ঘোড়া তারে দান করলো। এই ঘোড়াটা দিয়ে বাদশা জুলকারনাইন একটা কদম যখন ওই ঘোড়া দিয়া চালাইতো, 12,000 মাইল অতিক্রম করতে একটা কদমে, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। কত হাজার? 12,000 মাইল অতিক্রম করত। এই দুনিয়ার মধ্যে অর্ধ পৃথিবীর ক্ষমতাশালী আল্লাহ তারে দান করেছিল। মুসলমানদের মধ্যে দুজন ছিল ক্ষমতাশালী বাদশাহ, তাদের একজনের নাম হলো নবী সুলাইমান, আর একজনের নাম হলো বাদশাহ জুলকারনাইন। আর কাফেরদের মধ্যে দুজন ছিল ক্ষমতাশালী বাদশাহ, একজনের নাম হলো বাদশাহ নমরুদ, আর একজনের নাম হলো বুকতানসর। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আতর আলী মন্ডল সাহেব মক্কা মদিনায় গেছে,
আমার বাবা যান মক্কা মদিনায় গেছে। মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহাকামা আছে, আলেকজান্ডারিয়া স্মৃতি শহর বলা হয়। বাদশাহ জুলকারনাইনকে ওই ময়দানে ওই শহরের মধ্যে শোয়ায় রাখা হয়েছে। ওনার কবরের পাশে একখানা সাইনবোর্ড লাগায় দুনিয়ার মধ্যে রেখে গেছেন, আমি বাদশাহ জুলকারনাইন, আমি দুনিয়ার মধ্যে বড্ড ভুল করেছি, আমার হায়াত সীমিত, আমি এতদিন আমি জানতাম না এত হায়াত আমার সীমিত, দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আমার মতো কেউ ভুল করবা না। তাহলে 1600 বছর হায়াত পেয়ে যদি বলে সীমিত হায়াত, আর আখিরি নবীর উম্মত বর্তমান আমাদের হায়াত হলো গড়ে 70 বছর। জোরে বলেন ঠিক কি না? কত বছর? 70 বছর। এই 70 বছর ধরেন, 70 বছর বয়স কত বছর? কথা কয় না কেন? 70 বছর বয়স, এই বয়স সামনে এসে 70 বছর বয়সের মধ্যে 10 বছরে চলে গেল বাল্য জীবন। কোন জীবন? কত বছর থাকলো? কত? কথা বলেন কত বছর? কথা বলেন মুরব্বী, শিখবেন। 60 থাকবে। কত? 60 বছর। 30 বছর যাবে ঘুমের মধ্যে, থাকলো কত? 60 বছরের ঘুমালেন কত বছর? কথা কন না কেন? কয় বছর? 30 বছর ঘুমাইছেন, আছে কত বছর? 30 বছরের 15 বছর হবে আপনার। এ মুসলমান, 15 বছর হলো বিয়ে শাদী সংসার ধর্ম, থাকলো কত? কথা কন, কত থাকলো? 15 বছরও থাকলো। আর 5টা বছর ধরেন বৃদ্ধ জীবন, প্রস্রাব করে দিবেন, কথা কইতে গেলে ওযু চলে যাবে, ভালো মতো আল্লাহকে ডাকতে পারবেন না, থাকলো মাত্র 10 বছর। হিসাব করে মিলায় দেখেন, এই 70 বছরের মধ্যে আমার মাওলার ইবাদত 10টা বছরও করতে পারেন নাই। আমার আল্লাহ যদি ধরে কোনো বান্দা জান্নাতে যাবেন, এটা সম্ভব হবে না। আল্লাহ যদি দয়া না করে কোনো বান্দা বাঁচতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই কটা দিন ইবাদত বন্দেগী কইরা অন্য নবীদের আগে জান্নাতে চলে যাব। কত বড় পাওয়ারফুল নবীর উম্মত হওয়া আমাদের। আমাদের আমলের কত দাম একটু বুঝছেননি? আমাদের আমলের কত হিকমত, কত দাম। যেমন আমাদের টাকার মান আর ভারতের টাকার মান এক না, কুয়েতের টাকার মান এক না। ওই কুয়েতের টাকার দাম যত আমাদের টাকার এত দাম না। ইরাকের টাকা, ইরানের টাকা যত দাম, আপনার লন্ডনের টাকা যত দাম, আমাদের টাকার এত দাম। তো আমাদের নবীর উম্মতের এত দাম, অন্য নবীদের এত দাম না। সুবহানাল্লাহ কইতেন নি? একটু জোরে কইতেন নি? এত বড় পাওয়ারফুল নবীর উম্মত আমরা, অল্প ইবাদত করে সবার আগে জান্নাতে চলে যাব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছিলাম, এই জুলকারনাইন মুসলমানদেরকে বন্দী করলেন, হাজার হাজার মুসলমানদেরকে বন্দী করে কয়াত করে জেলখানার মধ্যে, গরদের মধ্যে ঢুকাইলেন। বাদশাহ জুলকারনাইন তৎকালীন জামানায় মুসলমানদেরকে গ্রেফতার করে জেলখানার মধ্যে ঢুকাইলেন। এই জেলখানার মধ্যে দেখতে পাইলেন হযরত হুজাইর আলাইহিস সালামকে। দেখেই উনি চিনে ফেললেন। হযরত হুজাইর আলাইহিস সালামকে দেখেই বাদশাহ জুলকারনাইন বললেন, আপনি নবী, বনী ইসরাঈলদের মধ্যে একজন নবী, আপনাকে আমি মুক্তি দিলাম, আপনাকে আমি বিদায় করে দিলাম, চলে যান। হযরত মুসলমান হুজাইর আলাইহিস সালাম মুক্তি পেয়ে উনি চলে আসলেন জমিনের মধ্যে হাঁটা চলা করার। আল্লাহ, এই জমিনটা তুমি কেমনে বানাইলা? এই লক্ষ লক্ষ মানুষ, তুমি কোটি কোটি মানুষগুলো বানাইলা। আল্লাহ, আবার কেমনে তুমি উঠাইবা? এদের কেমনে বিচার করবা? কেমনে কি করবা? এটা নিয়ে গবেষণার মধ্যে চলে গেলেন। এই গবেষণা করতে করতে উনি একটা গাছের নিচে, বৃক্ষের নিচে দিয়ে বসলেন। হুজাইর আলাইহিস সালাম একটা বৃক্ষের নিচে দিয়ে বসলেন। বৃক্ষের নিচে বসে বসে আল্লাহর জিকিরে মাশগুল হলেন। উনার একটা গাদা ছিলেন, গাদাটা একটা গাছের লগে বাঁধলেন। খাবার পানি, মুসলমান খাবার সামগ্রী সব কিছু পাশে রেখে যখনই শুয়ে পড়লেন, আমার আল্লাহ আজরাইল, আর দেরি করিস না, উজাইরের জানটা বাইর করে নিয়ে আয়, আর দেরি করা যাবে না। সঙ্গে সঙ্গে হযরত উজাইর আলাইহিস সালামের জানটা বাইর হয়ে গেল। একে একে একদিন নয়, দুদিন নয়, 100 বছর পার হয়ে গেল। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? 100 বছর মৃত্যুর বয়স হয়ে গেল। কত বছর? 100 বছর মৃত্যুর বয়স হয়ে গেল। 100 বছর পরে হযরত হুজাইর আলাইহিস সালামকে আবার পুনরায় জীবিত করা হলো। সুবহানাল্লাহ বলেন না? জীবিত করার পর হুজাইর আলাইহিস সালাম
দেখতে পাইলেন পানির এখানে রাখছিল, পানি ঠিকই আছে, খাবার ঠিকই আছে। জিবরিল আমিন এসে বলো, হুজুর আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম, আপনি কত সময় ঘুমাইছিলেন? কত সময় ঘুমাইছিলেন? উজাইর আলাইহিস সালাম বলেন, ভাই জিবরিল শুনে নাও, আমি বেশি সময় না, আমার মন বলে একদিন বা তার চাইতে কম সময় ঘুমাইছি। এই যে ঘুমানের ওয়াজ করলাম হঠাৎ করে, এই জন্য কথাটা ভালো করে বোঝা নেন। আপনাদেরকে বললাম শুনে নেন, কয় একদিন হয়তো একদিনের কম আমি ঘুমাইছি। হুজুর আলাইহিস সালাম বলার পর জিবরিল আমিন বলেন, না না হুজুর, আপনি কি জানেন না আপনি 100 বছর যাবত ওখানে ঘুমায় আছেন? জোরে বলা যাবে না মারহাবা? আরেকটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? 100 বছর আপনি ঘুমায় মারা গেছেন, 100 বছর আগে আপনার রূহটা বাইর হয়ে গেল। উজাইর বলে, না আমি মানতে পারি না, আমার মন বলে ঘন্টা হানেক বা ঘন্টা তিনেক বা ঘন্টা না হলে একদিন, এর বেশি আমি ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলেন না? কয় হুজুর আপনার সাথে কি কি ছিল? আমার একটা গাধা ছিল। কয় গাধাটা কনে? কয় সামনে। দেখে গাধার 2 সাইডে হাড্ডি শুধু পড়ে আছে সামনে, গাধার রশিটাও পচে গেছে। হুজুর আলাইহিস সালাম কে আমার গাধা কই? হঠাৎ করে আল্লাহ কয়, জিবরিল রে তাড়াতাড়ি গাধাটারে জিন্দা কর। গাধাটারে জিন্দা করলেন, গাধাটা আবার দাঁড়ায় গেলেন। গাধাটা তুমি আশ্চর্য হয়ে গেলেন, যার দুবলা হয়ে গেছে, মাটি হয়ে গেছে, সমস্ত হাট, কয়েকটা হাড্ডি শুধু ব্যতীত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব ধুলায় মিশে গেছেন। আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি পুরা তামা বানায়া দিব। আমার ভাইয়েরা, জমিনের যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুরা তামা বানায়া দিবে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দা আমার কথা না, আমার বাবার কিতাব না, কোন পীরের কিতাব না। আল্লাহর কুরআন বলে বান্দার এই দুনিয়ার মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায়া দিব। জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি শুধু আমি আল্লাহ। জোরে জোরে বলো মারহাবা। সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, জমিনের মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। তুমি কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো এমন, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য সম্পদের পাড় গড়লা, কার জন্য তুমি মানুষকে কষ্ট দিল, কত সুদ খাইয়া বাড়ি করলা, কত ঘুষ খাইয়া সরকার 50,000 টাকা বেতন দেয়, তারপরে তোমার 20 টাকা ঘুষ না নিলে তোমার খাবার বা মুসলমান শান্তি লাগে না। হাজার হাজার মন দুধের ভিতরে একটু চুনা পড়লে যেমন দুধ না নষ্ট হয়ে যায়, হালাল উপার্জনের ভিতরে একটু 10 টাকা 20 টাকা হারাম ঢুকিয়া সমস্ত সম্পদ তোমার হারাম হয়ে যায়। আজকে যাদের জন্য তুমি করলা কামাই, কেউ তোমার না, কেউ তোমার নাই। ওই ছেলে তোমার বিরোধিতা করবে, মেয়ে তোমার বিরোধিতা করবে, ভাই বন্ধু তোমার বিরোধিতা করবে, কেউ তোমার না। আমি অনুরোধ করে যাবো রে মুসলমান, আজকে পরের জমি দখল করে নিছ, পরের সম্পদ দখল করে নিছ, গায়ের জোর খাটাইয়া মানুষকে তুমি মিথ্যা মামলার মধ্যে লাগাই দিছ, তুমি ক্ষমতা পাইয়া মানুষের মাথায় বাড়ি মারিয়া মাথা ফাটাইয়া দিছ। এই ক্ষমতা কদিন থাকবে? যারা এলাকার মধ্যে যারা প্রতাপশালী বাদশা ছিল আজকে দুনিয়ার মধ্যে কেউ নাই, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে মুসলমান। আমি আপনি একদিন দুনিয়া থেকে চলে যাব, এই দুনিয়ার ভিতরে থাকবো না, থাকার জায়গা না। জোরে জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার কথাগুলো দিলের কান্ডা লাগা শোনো। হুজাইর আলাইহিস সালাম ডাকতে বলে, জিবরিল আমি 100 বছর ঘুমাইছিলাম,
বুঝতে বাকি নাই, কারণ আমার দাড়িগুলো পাক ধরেছে, আমার দাঁতগুলো পড়ে গেছে, গায়ের চামড়া ঢিল হয়ে গেছে। যখন আমি ঘুমাইছিলাম তখন আমি 40 বছরের যুবক ছিলাম, তখন আমার দাড়ির মধ্যে রং ধরে নাই, তখন আমার চুলের মধ্যে রং ধরে নাই, তখন আমার গায়ের চামড়া গুছায় নাই। জিবিলদার বুঝতে বাকি না, আমি উজাইরের বয়স হয়ে গেছে, এখন আমার 140 বছর বয়স। উজাইর আলাইহিস সালাম চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। আল্লাহু আকবার বলো না। উনি বাড়িতে চলে গেলেন, ওনার ছেলেকে রেখে এসেছিলেন। ওনার ছেলে, এ মুসলমান শোনো, ওনার কলিজার টুকরো সন্তান যায়, ছেলে মেয়েদেরকে বলে বাবা আমি তোমাদের বাবা, আমি তোমাদের বাবা উজাইর আলাইহিস সালাম। ছেলে বলে না, আমাদের বাবা বেঁচে নাই, আমাদের বাবা আপনি হবেন কেন, আমাদের বাবা তো ছিল ইয়ং, 40 বছর বয়স, আপনি বুড়া এতদিন পরে। আমরা জানি বাদশা জুলকারনাইনের হাতে গ্রেফতার হয়েছে, এরপরে উনি ফিরে আসেন নাই, উনি না জানি মারা গেছে, আমরা আপনাকে বাবা বলে স্বীকার করি না। সবাই বলেন, সবার কাছে যে বলে আমি তোমাদের নবী ছিলাম, আমি উজাইর আলাইহিস সালাম, আমাকে তোমরা নবী, তোমাদের নবী কয় না, আমাদের উজাইর বেঁচে নাই। তোমাদের মধ্যে কেউ তাকে মানতে পারলেন না, গ্রামের মানুষ তাকে চেনে না, কারণ 100 বছরের মধ্যে যারা ছিল ওনার বয়সে সবাই মারা গেছে, এখন উনি মাত্র, ওনার মধ্যে কেউ আর নাই। উজাইর আলাইহিস সালাম বড় বিপদের মধ্যে পড়ে গেলেন, ডাকতে বলে আমার মালিক আমাকে তুমি বাঁচাইলা, তবে এলাকার মধ্যে কেউ আমারে চেনে না, আমার স্ত্রী পুত্র পরিজন কেউ তো আমারে চেনে না, ছেলে আমারে স্বীকার করে না, বিবি আমারে স্বীকার করে না, গ্রামের মানুষ আমারে স্বীকার করে না, সবাই তো আমারে দূর দূর করে তাড়ায়া দেয়। আল্লাহ এখন আমি কি করব, আমাকে বলে দাও। আল্লাহ আমার জীবন থেকে তুমি 100টা বছর নিয়ে গেলা, এখন আমি কি করব, আমারে বলে দাও গো আমার আল্লাহ। আমার আল্লাহ বলে উজাইর রে তুই পেরেশানিত হোস না, বল ওদেরকে তোমার ওই সমবয়সী, তোমার ওই জামানার মধ্যে এমন কোন 100 বছরের বেশি বয়স কোন মুরব্বী বেঁচে আছেনি, খবর নাও। খবর নেওয়া হলো, দেখা গেল পাশের গ্রামের মধ্যে একজন মুরব্বী, তিনি অন্ধ, কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, উনার বয়স 130 বছর। ওনাকে যে আনা হলো, যে আপনি কি চিনেননি, এই উজাইর আলাইহিস সালামের কথা বলতে পারেননি। উজাইর আলাইহিস সালামের ভিতরে 3টা গুণ ছিল, ওই গুণ যদি উনার ভিতরে থাকে উনি উজাইর বলে দাবি করলে আমরা মেনে নেব। লোকজন বলে কি 3টা গুণ ছিল? 1 নাম্বার গুণ হলো তিনি তাওরাত কিতাব মুখস্থ পড়তে পারতেন, কারণ তাওরাত কিতাব আমাদের ভিতরে যত হাফেজ আছেন, হাফেজগুলো শুনে নেন, উনি তাওরাত কিতাবগুলো মুখস্থ ছিল। উনি যদি মুখস্থ বলতে পারে তাহলে আমরা মনে করব উনি উজাইর আলাইহিস সালাম। উজাইর আলাইহিস সালামকে বলেন আপনি তাওরাত কিতাব মুখস্থ আসেনি? উজাইর আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তাওরাত কিতাব পড়া শুরু করলো। উনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করলো তাওরাত কিতাব, ওই অন্ধ ব্যক্তি বললেন আমি মেনে নিলাম আপনি উজাইর আলাইহিস সালাম। আরো দুইটা গুণাগুণ আছে, 2টা যদি আপনি করতে পারেন, প্রমাণ দিতে পারেন, তাহলে আপনাকে আমি উজাইর আলাইহিস সালাম বলে মেনে নেব। কই 2 নাম্বার গুণ হলো পৃথিবীর মধ্যে যদি কোনো অন্ধ ব্যক্তি ছিল, ওই অন্ধর চোখের মধ্যে হাত বুলালে সে সঙ্গে সঙ্গে জ্যোতি ফিরে পেত। আজকে যদি আপনি আমার চোখের মধ্যে হাত দিয়া পর আমার চোখ যদি ভালো হয়ে যায়, আমি মেনে নিব আপনি উজাইর আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম উনি অন্ধের চোখের মধ্যে হাত লাগাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা চোখের জ্যোতি ফিরে দিছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। চোখের জ্যোতিটা আল্লাহ ফিরে দিলেন।